দেখেন তাহলে এই ম্যাথটা তো বুঝলেন নাকি? আর তো কারোর সমস্যা নাই? আর কারোর কোনো প্রশ্ন আছে এই ম্যাথটার এগেইনস্টে? আচ্ছা ঠিক আছে, আর কোনো কেউ প্রশ্ন নাই, কেউ কোনো কিছু বলতেছে না। তো এই ম্যাথটাও সেম ম্যাথ, ওই ম্যাথটা আর এই ম্যাথটা সেম ম্যাথ। তো হলো প্র্যাকটিস করবেন এটা, এটার কথা আমি বলতেছি না, কারণ সব ম্যাথ গুলো যদি বলতে যাই তাহলে তো হচ্ছে অনেক সময় সাপেক্ষের বিষয় আর কি। তো সিমিলারলি ম্যাথ আর কি, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। ওখানে যেহেতু অনেকগুলো কথা বলছি, এখানে আর কোনো কিছু বলার প্রয়োজন নাই আপাতত। তো দেখবেন যে পারবেন আর কি এগুলো। বলেন যে আর কোনো কিছু সমস্যা হলে বলেন, আমি আমি চেষ্টা করবো আবার ফের কথা বলার জন্য। তাহলে আমি কিন্তু স্কিপ করে চলে গেলাম, এই ম্যাথটা আমি স্কিপ করে আছে সামনে আমি অটো, সরি আমি ডুয়েল সাইকেলে চলে যাচ্ছি। সরি, জুল সাইকেল আছে, জুল সাইকেল। জুল সাইকেলটা আছে, জুল সাইকেলটা তোমাকে দেখাতে হবে। তো জুল সাইকেলটা দেখেন, জুল সাইকেলটা কে বলা হয় যে এটাকে আপনি বলতে পারেন যে কি বলতে পারেন বলেন তো? এটা একটা কনস্ট্যান্ট, এই 1 4 হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন, এবং 2 3 হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন। এটাকে আপনি কনস্ট্যান্ট প্রেসার সাইকেলও কিন্তু বলতে পারেন। তো সাইকেলের বিষয়ে আর কোনো কথা বললাম না এখানে। সাইকেলটা কেমন এটা তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। এইভাবে আপনারা ড্র করবেন এবং নামগুলো ওইভাবে আর কি হচ্ছে লিখবেন। তো হিট ইন হিট আউট, হ্যাঁ, ওয়ার্ক ইন ওয়ার্ক আউট, এবং প্রসেস গুলোর নামগুলো আশা করি সবগুলো এগুলো নিয়ে বারবার বলেছে, একই বিষয় সবগুলো। তো এর দক্ষতার সূত্র, এর সূত্র বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। দেন বলছে যে দক্ষতা সমান সমান এর হলো 1 - 1/, কোথায় কিন্তু প্রত্যেকটার সাইকেলের কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ওর যে দক্ষতার সূত্র, এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রমাণিত, সবগুলো প্রমাণ করে কিন্তু বের করা, ঠিক আছে? কিন্তু আমাদের প্রমাণ যেগুলো লাগবে না, হ্যাঁ, এডুকেশনাল সাইডে হলে সেটা লাগবে, কিন্তু আমাদের তো হলো জব সেক্টর গুলোতে প্রয়োজন, সেগুলো এগুলো প্রমাণ আসে না। তো এফিসিয়েন্সি সমান সমান 1 - 1/, এখানে হলো প্রেসার রেশিও, এটা হলো আরপি দিছি, প্রেসার রেশিও, ঠিক আছে? যেহেতু কনস্ট্যান্ট প্রেসার লাইন আছে না, সেজন্য এটা হলো কনস্ট্যান্ট আরপি প্রেসার রেশিও। তো হলো এটা সূত্র, তারপর তাপের দক্ষতা, একটু বাদ বাকি সবগুলো কিন্তু আমরা দেখাইছি। এরপর ডিফারেন্টটা হলো, এখানে শুধু ডিফারেন্ট হলো একটা ডিফারেন্ট, আর ডিফারেন্টটা হলো 3 নম্বর, যে চাপের অনুপাত, চাপ কোথায় এর অনুপাতটা বলছে, প্রেসার যে রেশিওটা, এটা হলো ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। ম্যাক্সিমাম প্রেসার কোথায়, এখন আপনাকে বুঝতে হবে যে ম্যাক্সিমাম প্রেসারটা কোথায়। দেখেন ম্যাক্সিমাম প্রেসার কিন্তু আমার হলো, এই দেখেন এখানে হলো ম্যাক্সিমাম প্রেসার, এই যে P2 ইকুয়াল P3 ম্যাক্সিমাম প্রেসার, আর P1 ইকুয়াল P4, এইটা হলো আমার মিনিমাম প্রেসার। তো সেটাই আমি এখানে হচ্ছে লিখেছি যে প্রেসার রেশিও সমান হলো ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। ম্যাক্সিমাম হলো P2 বাই P1 অর P3 বাই P4, যেহেতু P1 ইকুয়াল হচ্ছে P4। এরপরে বাদ বাকি যতগুলো কথা উপরে যে কথাগুলো বলে এসেছে, সেই কথাগুলো আর কি। এখানে প্রসেস, কোন প্রসেসে কোনটা হিট ইন, কোনটা হিট আউট, হ্যাঁ, কোনটায় ওয়ার্ক ইনপুট, কোথায় ওয়ার্ক আউটপুট হচ্ছে, এইসব বিষয়গুলো সবগুলোর উপরে কিন্তু আলোচনা করে এসেছি একবার। সেজন্য এখানে আর কোনো কথা বললাম না এই বিষয়টা নিয়ে। তো এরপরে দেখেন যে জুল সাইকেলের একটা ম্যাথ আমরা এখানে করার চেষ্টা করেছি। এখন দেখেন সেই ম্যাথটা বলছে, একটি এয়ার মোটর জুল সাইকেল অনুসারে 5 বার থেকে 1 বারের মধ্যে চলাচল করছে। 5 বার থেকে 1 বার, তাহলে 5 বার, সেই 5 বার তো অবশ্যই কি হবে, ম্যাক্সিমাম প্রেসার হবে। ম্যাক্সিমাম কোথায়, 2 এ, অর্থাৎ 2, অর্থাৎ P2 ইকুয়াল P3, একই কথা, মধ্যে চলাচল করছে একবার, এবং একবারের মধ্যে একবার, তাহলে কি এলো মিনিমাম, তাহলে P4 ইকুয়াল P1, 1 বার। এরপর বলছে যদি এই সাইকেলের সম্প্রসারণের শুরুর তাপমাত্রা এত হয়, সম্প্রসারণের শুরুর তাপমাত্রা কত হয় আমার, 773 কেলভিন হয়, এবং সংকোচনের শুরুর তাপমাত্রা যদি এত হচ্ছে কেলভিন হয়, তাহলে
আমার হচ্ছে এর ইফিসিয়েন্সিটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখন দেখেন বলছে যদি এত এত হয়, এখন দেখেন এখানে সম্প্রসারণের শুরু, সম্প্রসারণ অর্থাৎ এক্সপানশন, এক্সপানশন হচ্ছে কোথা থেকে, এক্সপানশন হচ্ছে কোথা থেকে, আমার এক্সপানশন হচ্ছে কোথা থেকে, T3 থেকে এক্সপানশন শুরু হচ্ছে, এবং সংকোচনের শুরু, সংকোচন শুরু হচ্ছে কোথা থেকে, হচ্ছে 1 থেকে সংকোচন শুরু হয়, আর এক্সপানশন শুরু হচ্ছে কোথা থেকে, 3 থেকে। এই দেখেন সেটা আমরা একটু দেখিয়ে আসি যে এক্সপানশন কোথায় হচ্ছে এবং কম্প্রেশন কোথায় হচ্ছে, এখানে ড্র করে রাখছি। দেখেন এক্সপানশনের শুরু এখানে টি থেকে এক্সপানশন শুরু, আর কম্প্রেশন শুরু কোথা থেকে, 1 থেকে কম্প্রেশন শুরু, সেজন্য আমরা সেটা কিন্তু ওইভাবে কিন্তু নাম্বারিংটা লিখেছি। দেখেন তাহলে T1টা লিখেছি আমরা, দেখেন T1টা আমরা দেখেন 293 কেলভিন, 293 কেলভিন সংকোচনের শুরু, সংকোচনের শুরু 1 পয়েন্ট থেকে, সম্পূর্ণ শুরু হলো 3 পয়েন্ট থেকে। দেখেন T3। এরপরে বলেছে যদি বাহির করো প্রতি কেজিতে কি পরিমাণ, প্রতি কেজিতে, তাহলে প্রতি কেজি তাহলে এম সমান সমান 1 কেজি, এর দক্ষতা নির্ণয় করো, কি পরিমাণ কাজ হবে আর দক্ষতা, অর্থাৎ কি পরিমাণ কাজ, কাজ কি বলেছে, তবে বাহির করো প্রতি কেজিতে কি পরিমাণ কাজ ও দক্ষতা, কাজ ও দক্ষতা। তাহলে এখানে শুধু আমরা ইফিসিয়েন্সি সমান হোয়াট লিখেছি, আমরা কি কাজটা বের করেছি কিনা আগে দেখি। আমরা এই অনুযায়ী আমরা কাজ বের করেছি এবং এটা আমরা লিখি নাই। আমি একটু 29 সেকেন্ড সময় দেন, আমি জাস্ট এখানে আমরা কাজটা আমাদের অ্যান্সার এটা আমরা এখানে একটু দিয়ে দিই। তো এখানে তো আমার সমস্যা আছে, কিন্তু জায়গা আছে, আমার জায়গা আছে, জাস্ট ওয়েট আর কি, একবার সাজানো লিখে ফেললে সুবিধা হয় বিষয়টা। এটা আমরা এখানে বসাই দিলাম এবং আমাদের এখানে বসাই দিতে হবে ওয়ার্ক সমান হোয়াটটা আমাকে এখানে বসাতে হবে, কারণ আমার এখানে কাজটা আমার কাছে চাইছে। তাহলে আমরা ওয়ার্ক সমান হলো হোয়াট আমরা লিখে দিলাম। দেখেন তাহলে বলেছে যে আমার কাজ কত এবং এর দক্ষতা কত সেটা আমাকে বের করতে বলেছে। এখন সেই জিনিসটা আমরা এখন করব। দেখেন চলে আসি, তাহলে প্রথমে চাইছে কি আমার ওয়ার্ক চাইছে, কার ওয়ার্ক চাইছে, এই জুল সাইকেলে কি পরিমাণ কাজ উৎপন্ন হবে সেটা আমার কাছে চাইছে। তো আমরা কাজ সমান সমান কি জানি, দেখেন আমি কিন্তু উল্টা করে বোঝাই সব সময়, আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বলতে জানি, সিকোয়েন্স অনুযায়ী বলতে গেলে আপনি তো বুঝতে পারবেন না, কিন্তু যেই থিমটা মাথায় রেখে করতে হয় সেই থিমটা বলতে 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 কিন্তু আমি যাই। তো দেখেন যে ওয়ার্ক ডান, তার ওয়ার্ক ডান সমান সমান আমরা জানি যে হিট ইন মাইনাস হিট আউট, হিট ইন কে আমরা 1 দ্বারা ডিফাইন করি এবং হিট আউট কে আমরা 2 দ্বারা ডিফাইন করি। তো দেখেন আমরা হিট ইন এর পরিমাণ জানি এবং হিট টু এর পরিমাণ আমরা জানি না, দুটো একটাও জানি না। তাহলে আমরা হিট ইনে চলে আসি, এখানে চলে আসি আমরা হিট ইন সমান সমান আমরা জানি যে এম সিপি। এখন সিপি লিখলাম কেন ভাই, কনস্ট্যান্ট প্রেসার লাইন, কনস্ট্যান্ট প্রেসার লাইন, কনস্ট্যান্ট প্রেসার সবগুলো কনস্ট্যান্ট প্রেসার লাইন। দেখেন সেজন্য এর হিট ইনটা হবে এমসিপি আছে T3 মাইনাস T2 এক্সপানশন হয়েছে বলে দিয়েছে। তাহলে আমরা পেয়ে যাব কিন্তু T3 এর ভ্যালুটা আমরা কিন্তু সরি আছে কিউ, আমরা একটু সূত্রটা এটা একটু উপরে দিই, না হলে দেখা যাচ্ছে না ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা যে কি পরিমাণ হিট সাপ্লাইড হবে, কি পরিমাণ তাপ প্রবাহ হবে সেটা কিন্তু আমরা আছে পেয়ে গেলাম। তো এখন ভাই আপনি যে সিপির ভ্যালুটা 1 দিবেন কেন ভাই, সিপির ভ্যালুটা আপনি 1 দিলেন কেন ভাই, মানে কি কারণে 1 দিলেন? তো এখন কি কারণে 1 দিলাম, দেখেন এখানে কিন্তু এই সিপি সমান ধরে নিতে বলেছে, এত দিয়ে দিয়েছে ওরা, সিপি ভ্যালুটা এত ধরে নিতে বলেছে, গামার ভ্যালুটা ধরে নিতে বলেছে এত। যদি এখানে বলে দিত 5 6 বা 39 41 তাই ধরতাম। এখানে প্রশ্ন সেজন্য সম্পূর্ণ পড়তে হয় যে আসলে প্রশ্নের ভিতরে কি কি মানটা দেওয়া আছে। আপনি কনস্ট্যান্ট ভ্যালু জানেন, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুটা আপনি বসাবেন না কখনোই যখন যদি দেওয়া থাকে। দেওয়া থাকলে আপনাকে অবশ্যই যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটাই আপনাকে বসাতে হবে। মাইন্ড ইট। কথাটা বুঝতে পারলেন কি বললাম? কথা বলতে হয়, কথা বলতে হয়। তাহলে হিট সাপ্লাইয়ের পরিমাণ পেয়ে গেলেন এবং হিট রিজেক্ট হয় কোথায়, এই যে এই 4 এবং 1 এর 4 1 এই এই প্রসেসে।
তাহলে আমি এমসিপি T4 মাইনাস T1, তাহলে এখানে T4 এর মানটা বসিয়ে দিলাম এবং T1 এর মানটা আমরা বসিয়ে দিলেই হলো হিট রিজেক্ট। কিন্তু এখন দেখেন আমি কোন টেম্পারেচারের মান কি জানি, আমি কোন কোন টেম্পারেচারের মানটা জানি না, সেটাকে আপনাকে জানতে হবে। দেখেন আমার এখানে শুধুমাত্র দেওয়া আছে কি আছে, T1 দেওয়া আছে এবং T3 দেওয়া আছে। আমার আছে এই আমাকে দেওয়া নেই T2, এইটা দেওয়া নেই, এবং T4 এই ভ্যালুটা আমার দেওয়া নেই। তাহলে আমাকে বের করতে হবে। তো ভাই আমি কিভাবে বের করব? তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে এই যে আমি এই এই P3 সরি এই 3 পয়েন্ট এবং 4 পয়েন্টের সাথে কমিউনিকেশন করে, কারণ এটা কি হচ্ছে রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস। তাহলে রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেসে এই T3 এবং T4, এই যে T4 বাই T3, হ্যাঁ সরি এটা আমরা কি করছি, T2 করছি আমরা, বলতে পারবেন কি করছি বলেন তো? T3 করছি। হ্যাঁ, তাহলে আমরা T4 বাই T3 কখনোই আমি কিন্তু এই P3 বাই P2 লিখতে পারবো না, কারণ এটা কোনো স্পেশাল লাইন। আপনাকে লাইনগুলো বুঝতে হবে, প্রসেস গুলো বুঝতে হবে, কিন্তু বারবার বলতেছি। তাহলে P4 বাই আছে P3, তাহলে এখানে গামা মাইনাস 1 বাই গামা, আমরা জানি যে টেম্পারেচার এবং প্রেসারের সম্পর্ক আমরা জানি, সেটা লিখে দিয়েছি আমরা। তো সিমিলারলি আমরা T3 এর ভ্যালুটা জানি এবং T4 এর ভ্যালুটা জানি, এবং P4 এবং P3 এর ভ্যালুটা আমরা কিন্তু এখানে জানি। এখানে কিন্তু আমরা এক্সিস্টিং সব কথাগুলো এখানে সবগুলো ভ্যালু এখন বসানো আছে। তো সেই অনুযায়ী মানগুলো বসে দিলে আমরা T4 ভ্যালুটা পেয়ে যাব। তো সিমিলারলি আমাকে বের করতে হবে, যেহেতু আমার দেওয়া আছে T1 এর ভ্যালুটা, তাহলে T2 ভ্যালুটা ইজিলি আমি বের করতে পারবো। 1 নম্বর পয়েন্টের টেম্পারেচার দেওয়া আছে, 2 নম্বর পয়েন্টের টেম্পারেচার আমি ইজিলি বের করতে পারবো। T2 বাই T1, তাহলে টেম্পারেচার এবং প্রেসারের সম্পর্কটা আমরা জানি, সেই অনুযায়ী এখানে ভ্যালুটা বসাই দিলাম। বসাই দিলেই আমি T2 ভ্যালুটাও পেয়ে যাব। তো এরপরে আমি হিট ইন এবং হিট আউটের বিষয়টা কাজ করে আমি কিন্তু ভ্যালুটা পেয়ে গেছি। তো এরপরে আমি ওয়ার্ক ডান সমান তো জানি কি পরিমাণ কিন্তু কি পরিমাণ কাজ হবে সেটা আমি জানি, এবং সেটা আমি হচ্ছে অলরেডি বের করেছি। তো এখন আসেন আমার পরবর্তী স্টেপ হলো ইফিসিয়েন্সি। তো ইফিসিয়েন্সি সমান আমরা জানি, আমরা কিন্তু দেখেই এসেছি ইফিসিয়েন্সি সূত্রটা, যে গামা মাইনাস সরি এফিসিয়েন্সি সমান হলো Q1 মাইনাস Q2, তো গৃহীত তাপ মাইনাস গঠিত তাপ বাই গৃহীত তাপ। তো এইটুকু সমান আমরা গৃহীত তাপ একটু সমান জানি যে আমরা ওয়ার্ক ডান বাই Q1, ওয়ার্ক ডান সমান আমরা একবার পেয়ে গেছি যে ভ্যালুটা ওয়ার্ক ডান, আর এফিসিয়েন্সি আর হলো হিট ইন, এখানে হিট ইনটা পেয়ে গেছি, হচ্ছে আমাদের বের করেছি ভ্যালুটা, এই দেখেন এখানে ভ্যালুটা বের করছিলাম। তো এই মানটা এখানে বসাই দিলেই আমরা কিন্তু হচ্ছে পেয়ে যাব কে কে আসলো আবার চলে গেল। তো এখান থেকে তাহলে আমরা ইফিসিয়েন্সি পেয়ে যাবো। ভাই আমরা যে ওই যে ইফিসিয়েন্সি সমান দেখলাম যে হলো হচ্ছে ইফিসিয়েন্সি সমান সমান 1 মাইনাস 1 বাই আর পি সমান দেখলাম হলো হচ্ছে এই গামা মাইনাস 1 বাই গামা। ভাই এই সূত্রটা বসালে হতো না? এই আপনি আবার এই সূত্রটা বসিয়ে ম্যাথটা করলেন। তো ভাই এই সূত্র যদি বসাতে হয়, দেখেন এই আর পি, এই প্রেসার রেশিও, এই প্রেসার রেশিও সমান আমরা কি জানি? একজন আমাকে বলেন তো, আমি তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি, কাইন্ডলি যদি বলতেন যে আর পি প্রেসার রেশিও, এই প্রেসার রেশিও সমান আমরা কি জানি? কেউ যদি একজন বলতে পারেন তাকে আমি একটু ধন্যবাদ দেবো। বলতে হবে এবং বলা উচিত, তার প্রেসার রেশিওটা আমি কিন্তু বলে এসেছি অলরেডি যে এক্সিস্টিং যে প্রেসার রেশিও, দেখেন আমি Pmax by P min. সরি Pressure में P maximum by P minimum. ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার, ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। দেখেন Minimum pressure. সবাই সবাই ক্যালকুলেটর হাতে নেন এবং খাতা কলম একটু নিয়ে নেন। তাহলে আর পি সমান সমান আমরা জানি যে ম্যাক্সিমাম আর পি উপরে নিয়ে নিই, তাহলে ভ্যালুটা আমার যে ভ্যালুটা দেওয়া আছে আমার, তো সেই ভ্যালুটা আমরা পাবো এখান থেকে। আমরা তাহলে বললাম যে ম্যাক্সিমাম প্রেসার হলো আমি লিখলাম যে হলো P2 লিখলাম, আর মিনিমাম প্রেসার হলো আছে P1 লিখলাম। তাহলে দেখেন তো এখানে আমার হলো P2 কত? P2 হলো 5, আর আছে P1 কত? 1 1। তাহলে আর পি কত? 5। প্রেসার রেশিও কত বের হলো? 5 বের হলো। তাহলে ভাই এই তো আমাদের বের হয়ে গেছে। তো
তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করবো ভাই, ওই আপনি যেটা লিখেছেন ওটা ব্যবহার করবো না। তাহলে আপনি বসিয়ে দেন মানটা। আপনি এখন প্রেসার রেশিওটা পেয়ে গেছেন, তাহলে 1 মাইনাস আপনি ক্যালকুলেটর চাপবেন, কিন্তু এটাই আসতে হবে 1/5 প্রেসার রেশিও গামা, গামা মানে কত 1.4, গামা মাইনাস 1 বাই গামা 1.4। তো এই ক্যালকুলেশন গুলো এইভাবে করতে আমি আমি এই ক্যালকুলেশন আমি এটা বলতেছি এই জন্য কারণ এটা আপনাকে দেখাবো। এই আর সরি 5 দিয়ে পাওয়ার দিতে হয়, পাওয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই 1.4 থেকে 1 বাদ দিলে 0.4 থাকে, দিয়ে গুণ করতে হয়, গুণ করে 1.4 দিতে হয়, 1.4 দিয়ে ইনভার্স দিতে হয়। ক্যালকুলেটর চাপতেছেন এখন, যে ইকুয়াল চাপতে হয়, ইকুয়াল থেকে ইনভার্স, এটা ক্যালকুলেটর ইনভার্স আছে, মডের নিচে ইনভার্স আছে, ওইটা চেপে ইকুয়াল দিতে হয়, ইকুয়াল দিয়ে তারপর 1 মাইনাস অ্যান্সার লিখতে হয়। দেখেন যে 0.386 এসছে। দেখেন আপনাদের সাথে সাথে কিন্তু আমিও করলাম ক্যালকুলেটরে। কেউ একজন আমাকে বলবেন 0.368। এসছে না? জি ভাই। ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু দুই ভাবেই ম্যাথটা সলিউশন করতে পারি। এই ইফিসিয়েন্সি সূত্রটা আমরা কিন্তু দুই ভাবেই কিন্তু বসাতে পারি, এটা কিন্তু আমরা বলে দিলাম। তাহলে এটা গেল আমাদের আরেকটা ম্যাথ আমাদের এখানে আছে, বলছে যে একটি টারবাইন র্যাঙ্কিং সাইকেল অনুসারে চলে, একটি টারবাইন র্যাঙ্কিং সাইকেল অনুসারে চলে, এর ইনলেট চাপ এবং আউটলেট চাপ আমরা P2 ধরলাম, বলে এর দক্ষতাটা আছে নির্ণয় করো। ইনলেট চাপ এবং আউটলেট চাপ, তো ইনলেটকে আমরা 1 দ্বারা ডিফাইন করলাম এবং হচ্ছে আউটলেটকে আমরা এটা যদি আমি একটু ডিফারেন্ট ভাবে আমি, যেহেতু আমরা জুল সাইকেলে করে আসছি, তো আমরা হচ্ছে ইনলেট চাপ যেখানে চাপটা দেওয়া হয় এবং আউটলেট আউট হচ্ছে কোথায়, প্রেসারটা আউট হচ্ছে আমাদের হলো হচ্ছে 1 এবং 2 তে। তো আমি এটাকে একটু উল্টাই দিতে পারি, এখানে আমি দিতে পারি যে হলো হচ্ছে এখানে আমি দিয়ে দিই হচ্ছে 4, আর এখানে আমি হচ্ছে দিয়ে দিই হলো হচ্ছে 3, এটাও আমি দিতে পারি। অথবা এখানে আমি হলো 2 দিতে পারি, এবং অথবা এখানে আমি দিতে পারি যে হলো হচ্ছে 1 দিতে পারি। না, এটা দিতে পারবো না, কারণ সরি এখানে ম্যাক্সিমাম প্রেসার মিনিমাম প্রেসার দেওয়া আছে, তো তাহলে এটাকে আমাদের 1 দিতে হবে, এবং ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার, তো হচ্ছে আমার 2 দিতে হবে। ঠিক আছে, 1 এবং 2, ঠিক আছে, আমার সাইকেল অনুযায়ী আমি যেগুলো ড্র করছি সে অনুযায়ী ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার দিয়ে আমরা প্রেসার রেশিওটা বের করেছি। তো প্রেসার রেশিও সূত্রটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে কিন্তু আমাদের ছোট্ট একটা ম্যাথ, খুব সহজ একটা ম্যাথ কিন্তু আমরা এখান থেকে পেরে যাবো এই সূত্র বসাই দিলেই। তো এই গেল আমাদের হচ্ছে জুল সাইকেল গেল, আমরা অটো সাইকেল আজকে করব। অটো সাইকেলটা দেখি আমরা এখন। তো অটো সাইকেল এবং অটো সাইকেলটা হলো জুয়েল হচ্ছে অটো সরি ডুয়েল সাইকেলটা হলো আছে অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের কম্বিনেশন সাইকেল। দেখেন যেমন অটো সাইকেলে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম লাইন ছিল দুইটা, আর ডুয়েল সাইকেলে একটা হলো স্পেশাল প্রেসার কনস্ট্যান্ট ছিল, আর একটা হলো ভলিউম কনস্ট্যান্ট ছিল। আমি দুই সাইডে দাগ দিয়েছি শুধু, ঠিক আছে, এই শুধুমাত্র সাইডে দাগ দিয়েছি আর কিছু দিইনি। হ্যাঁ, এতটুকুই। তো দেখেন সেই জিনিসগুলোই আমরা হচ্ছে কম্পেয়ার করলে দেখবেন যে এটাকে যদি আপনি এর উপর নিয়ে এসে বসাই দেন, দেখবেন যে এরকম হয়ে গেছে। তখন এই লাইনটা, এটা একটা লাইন তৈরি, শুধু এই একটা লাইন এক্সট্রা এই লাইনটা তৈরি, সেই লাইনটা আমরা কিন্তু করছি। তখন হলে এখান থেকে আমরা লাইনটা চাচ্ছি, দেখেন। তাহলে এই দেখেন আমাদের আগে ছিল কি, এই অবস্থায় ছিল আমাদের অটো সাইকেল, তারপরে যখন আমাদের ডিজেল সাইকেল দিই তখন হলে প্রেশার লাইনটা হয়ে গেছে। তখন তাহলে আমরা হলো ডুয়েল সাইকেলটা পেয়ে গেলাম, অটো এবং ডিজেল সাইকেলের কম্বিনেশন সাইকেল। তখন আমরা তো বাদ বাকি ড্র করতে পারছি। এখন টিএস ডায়াগ্রামটাও একটু যদি বলতে হয় তাহলে বলি। আমরা জানি যে এটা যদি বাঁকা হয় তাহলে এটা সোজা হয়, তারপর দেখেন যে এটাও হচ্ছে সোজা, সেই জন্য দেখেন আমরা এটাকে বাঁকা করছি একই লাইনের উপরে। এরপর দেখেন 3, 4 এটা হলো সোজা, সেই জন্য দেখেন 3, 4 এর উপরে এটা কিন্তু বাঁকা করে দিয়েছি। তারপর 4, 1 বাঁকা আছে, এটা আমরা সোজা করে দিচ্ছি, এবং 5, 1 দেখেন এটা হলো সোজা আছে, দেখেন এটা আমরা এই লাইনটাকে বাঁকা করে দিচ্ছি কনস্ট্যান্ট। দেখেন এখানে ভি ইকুয়াল সি দেওয়া আছে, কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট। দেখেন আমরা জানি যে এই লাইনটা হলো কনস্ট্যান্ট ভলিউম লাইন, এখানে হলো দুইটা কনস্ট্যান্ট ভলিউম লাইন আছে, 5 এবং 1 হলো কনস্ট্যান্ট ভলিউম, এবং 3 এবং 4 হলো কনস্ট্যান্ট ভলিউম।
আর কনস্ট্যান্ট প্রেসার হলো 3 এবং 2 এবং 3 হলো কনস্ট্যান্ট ভলিউম, আর 3 এবং 4 হলো আমার আছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। তো এখানে দেখেন, এখানে আর একটা কথা শুধু অ্যাড হবে, এখানে শুধু হলো কাট অফ প্রেসার হবে। আমাদের কাট অফ রেশিওটা দেখে এসেছি, আমাদের কাট অফ রেশিওটা কিন্তু দেখে এসেছি রো। হ্যাঁ, এখানে শুধুমাত্র এটা আর একটা লাইন যোগ হবে, সেটা হলো কাট অফ প্রেসার। হ্যাঁ, কাট অফ প্রেসার, এই যে এই লাইনটা, এটাকে বলা হয় কাট অফ প্রেসার লাইন। তো কাট অফ প্রেসার আমরা এটাকে আলফা দ্বারা ডিফাইন করি, সেটা হলো ম্যাক্সিমাম প্রেসার বাই হলো মিনিমাম প্রেসার, কাট অফ প্রেসার এর ইকুয়েশনটা। এরপরে বাদ বাকি যতগুলো কথা আমরা কিন্তু বলে এসেছি, সেই জন্য আমরা এই কথাগুলো আর এখন আর নতুন করে বলবো না। এরপরে আমরা প্রসেস গুলো আর এই কথাগুলো বলবো না, প্রসেস গুলো কথাটাও আমরা অলরেডি বলে এসেছি, কোনটা কি কোন ধরনের প্রসেস। আমরা সরাসরি সূত্রের মাধ্যমে সূত্রে চলে যাব। তো সূত্রের ভিতরে দেখেন, আমি কিন্তু এটা বললাম না, সমস্যা আছে না বললে? কারণ অলরেডি সবকিছু কথা কিন্তু বলে দিয়েছি, শুধু এক্সট্রা যে কথাটা ছিল যে আমার কাট অফ প্রেসার যে লাইনটা, সেই লাইনটা শুধু বলার কথা ছিল, সেটাই আমি বলে দিয়েছি। আর বাদ বাকি যতগুলো কথা অটো সাইকেল এবং ডিজেল সাইকেলে বলে দিয়েছি। কোনো কিছু বলতে হবে, বলতে পারেন আমাকে। মানে আপনাদের কি ওখানে কি প্রবলেম, মানে আনমিউট করতে পারছেন না? আনমিউট করতে পারছেন না মানে কিছু বলার জন্য কিছু বলা উচিত তো, মানে না বললে তো আমি তো আমার মতন করে চলে যাচ্ছি, তাহলে তো আপনি রেকর্ডিং দেখতে পারতেন, আমি রেকর্ডিং দিয়ে দিই তাহলে। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেবো। জি ভাই বলেন। বলছি রেকর্ডিং রেকর্ডিং না দিয়ে না দিই, এগুলো রেকর্ডিং করা আছে, রেকর্ডিং দিয়ে দিই। না ভাই না। আচ্ছা বলেন, শুনতেছি। না, কিছু কথা বলতে হবে তো। আমি বললাম যে 12 সাইকেলে আর বিস্তারিত কথা বললাম না, বিস্তারিত কথা গুলো না বলে আমি, কারণ ওগুলো অটো এবং ডিজেল সাইকেলে বলে এসেছি, এখন কি বিস্তারিত বলা লাগবে? তখন বলবেন যে না ভাই বিস্তারিত বলা লাগবে লাগবে না, না, কারণ তো লাগবে সবগুলোতে না, বুঝে লাগবে না। দিয়েছেন। শুধুমাত্র প্রেসার লাইনটা আমি কিন্তু প্রেসার রেশিওটা এটা শুধু বলে দিয়েছি। তাহলে এর দক্ষতার সূত্র হলো, আমি কিন্তু দক্ষতা বলতে এই যে অটো সাইকেলের দক্ষতা পর্যন্ত আমরা জানি, অটো সাইকেলের দক্ষতার সূত্রে এইটুকু আমরা জানি, 1 - 1/RC গামা - 1 এটুকু জানি। এখন আর আমি ডিজেল সাইকেলে কিন্তু আমরা কিন্তু দেখে এসেছি, ডিজেল সাইকেলে আমরা কিন্তু এইটুকু কিন্তু লিখতে পারছি, শুধু আমরা অতিরিক্ত আলফা এখানে শুধু যোগ করে দেবো, দিক করে দিয়েছি। এরপরে নিচে শুধুমাত্র আলফা নিচে বলে আলফা -1 দেবো, আর ওই যে নিচে আমার রো মাইনাস রো আছে গামা, রো -1 ছিল, ওর সাথে সাথে একটা আলফা গুণ করে দেবো, মনে রাখার জন্য এই এই কথাটা বলে দিলাম। এরপর প্রেসার রেশিও হয় 2 এবং 3 লাইনে, বলছে ইন প্রেসার, যেখানে প্রেসার শেষ হয় তো ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। আর কাট অফ রেশিওটা তো আমরা তো অলরেডি বলে এসেছি, কাট অফ রেশিওটা কনস্ট্যান্ট প্রেসার লাইনে। তারপরে হলো আছে কাট অফ আছে রেশিও, এটা তো আমরা বলে এসেছি, সূত্রটা বলে এসেছি। তারপর হচ্ছে সংকোচন অনুপাত, এটা বলে এসেছি। সংকোচন অনুপাত এটাও আমরা বলে এসেছি অলরেডি, এই কথাটাও বলেছি। এরপরে সম্প্রসারণ অনুপাত এটাও বলেছি, এবং এগুলো সবগুলোই আমরা বলেছি যে স্পেসিফিক সবগুলো করে দিয়েছি, কোথায় ইনপুট কোথায় আউটপুট, হ্যাঁ, কোথায় গৃহীত তাপ কোথায় বর্জিত তাপ, এটু যেটা আমরা সবকিছুই এখানে উল্লেখ করে দিয়েছি। তো এখানে হলো আছে দুইটা জায়গায় দেখেন, এই 5 থেকে 1 এই প্রসেসটাই শুধু হলো বর্জিত হয়, আর দুই জায়গায় হলে ইনপুট হয়। এক হলে 3-4 প্রসেসে ইনপুট হয়, আর হিট ইনপুট হয়, আর এবং আর কোথায় হয়, ও এখানে আমার একটু হচ্ছে লেখা ভুল হয়েছে, এখানে হবে হলো হচ্ছে 2-3 হবে, এটা এটা হবে 2-3। 2-3 প্রসেসে আমার হলো আছে হিট ইন হয়, আর 3-4 আমাদের হলো আছে হিট ইন হয়, আর হিট আউট হয় শুধুমাত্র 4-5-1 এর এই প্রসেসটা আমার হিট হলো আউট হয়। তো এই গেল আমাদের প্রয়োজনীয় সূত্রটা বলে নিয়ে আলোচনা, একই সূত্র সবগুলো, শুধু যেটা ডিফারেন্ট সেটা আমি উল্লেখ করে দিলাম। তো এরপরে আমাদের এখানে কিছু ম্যাথ করব আমরা এখন। ম্যাথ করবো বলতে কি, শুধু একটা ম্যাথই দেখাইছি, কারণ একই বিষয় সেজন্য একটা ম্যাথ দেখাইছি। তো দেখেন, এটা একটু বেশি
হয়ে গেছে। দেখেন ডুয়েল সাইকেলের জন্য একটা ম্যাথ করেছি আমরা, বলেছে যে একটি অয়েল ইঞ্জিনের ডুয়েল কম্বাসন সাইকেলের সংকোচন অনুপাত কাট অফ স্ট্রোক রো কাট অফ স্ট্রোক হলো n, এত যদি সংকোচন অনুপাত শুরুতে যদি এতবার হয়, সংকোচনের শুরুতে যদি এতবার হয়, সংকোচনের শুরু হয়ে যায় 1 পয়েন্ট, এবং সর্বোচ্চ চাপ যদি এত হয়, সর্বোচ্চ চাপ কোথায়, এই যে এখানে সর্বোচ্চ চাপ, এখানে চাপ, অর্থাৎ P3 ইকুয়াল P4 হলো এতবার, তবে সাইকেলের দক্ষতা নির্ণয় করো, ইফিসিয়েন্সি সমান এত, এবং আমার বলে দিয়েছে যে গামা সমান এত ধরে নেন, বলে দিয়েছে আমার, ওটা ধরে নিয়েছি আমরা। তো এখন দেখেন আমরা সেটাই করব এখন। তো দেখেন আমাকে বলেছে ইফিসিয়েন্সি, তাহলে ইফিসিয়েন্সি সূত্রটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখবো যে আমার কি কি আছে কি কি নাই। আমার শুধুমাত্র এই যে কম্প্রেশন রেশিও এইটার ভ্যালুটাই আছে, আর কিছু জানি না আমি। আমাকে রো বের করতে হবে, আলফা বের করতে হবে, সব বের করতে হবে। তাহলে রো সমান সমান আমরা জানি যে 1 + RC - 1 ইনটু কাট অফ স্ট্রোক। কাট অফ স্ট্রোকটা দেওয়া আছে বলে তাই, কাট অফ স্ট্রোক দেওয়া আছে তাই, না হলে আমরা সেটা ব্যবহার করতে পারতাম না। তাহলে 1 প্লাস কম্প্রেশন রেশিওটা আমরা জানি, সবগুলো বসাই দিলে আমরা কাট অফ রেশিওটা পেয়ে গেলাম। এখন আমরা বের করব কি, আলফাটা বের করব। আলফা মানে জানি যে কাট অফ হচ্ছে প্রেসার রেশিওটা, এই প্রেসার রেশিওটা জানি হলো P3 বাই P2। এই যে এখান থেকে এইটুকু হলো প্রেসার রেশিও, এই যে এইটা এই লাইনটা হলো প্রেসার, অর্থাৎ এই যেখানে হলো প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার লাইন, অর্থাৎ ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। তাহলে ম্যাক্সিমাম P3, এই P3টা আমরা জানি, কিন্তু P2টা আমরা কি জানি, জানি না। তাহলে এই যে এই লাইনটা দেখেন, এই যে এই লাইনটা, তাহলে আমরা এখানে এই যে এই লাইনটা কি লাইন, এটা কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট কি লাইন, এটা কি লাইন বলেন, আরেকবার বলেন, এটা কি লাইন বলেন তো। ভলিউম বোঝা যায়, কনস্ট্যান্ট ভলিউম লাইন না, এটা তো দেখা যাচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম লাইন, এটা হলো কি লাইন, কনস্ট্যান্ট ভলিউম লাইন। ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউম। এখানে হলো প্রেসার রেশিও, এখানে হলো প্রেসার রেশিও আলফা সমান ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। তাহলে এখানে কি ভলিউমটা কি, ভলিউমটা কনস্ট্যান্ট, এখানে কি কনস্ট্যান্ট, স্থির কনস্ট্যান্ট। এখানে ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে এটা কি প্রসেস, তাহলে এটা হলো আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক কম্প্রেশন। তাহলে এই যে এখান থেকে এই যে এই লাইনটা, এটা কি, এটা হলো আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। তাহলে এখান থেকে এই যে এই লাইন থেকে আমরা এই লাইন থেকে বের করে নেব, কি বের করে নেব, আমরা জানি যে ম্যাক্সিমাম প্রেসার P3 জানি, আমার বের করতে হবে কি, 2টা বের করতে হবে। আমি 3টা জানি, 2টা বের করতে হবে। তাহলে এবং 1 এবং 2 এর ভিতরে রিলেশন, অর্থাৎ প্রেসার, তাহলে আইসেন্ট্রপিক যে রেশিও আমরা রিভার্সাল রিলেটিভ টেম্পারেচার প্রসেসের ভিতরে প্রেসার এবং ভলিউম রিলেশনটা জানি আমরা P2 বাই P1 ইকুয়াল V1 বাই V2 পাওয়ার গামা। তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এবং V1 বাই V2 মানে কি, এই যে কম্প্রেশন রেশিও 10, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে P2টা পেয়ে গেছি আমরা। P2টা যদি পেয়ে যাই আমরা, P2টা যদি পেয়ে যাই, তাহলে আমাদের এই প্রেসার রেশিওতে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। তো ভ্যালুটা এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা প্রেসার রেশিওটা পেয়ে যাবো। এখন প্রেসার রেশিও জানি, রো জানি, সবগুলো ভ্যালু জানি, তাহলে এখানে বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। ক্লিয়ার? তাহলে আমাদের সবগুলোই কিন্তু মোটামুটি হচ্ছে হয়ে গেছে। এখন শুধু আমাদের কিছু সাইকেল আছে, এরিকসন সাইকেল, স্টেলিং সাইকেল, হ্যাঁ, ব্রেটন সাইকেল, হ্যাঁ, আর হলো মিশ্র সাইকেল, হ্যাঁ, এই কটা সাইকেল। আর আছে আমার কম্প্রেশন রেশিও সমান ধরে অটো, ডিজেল এবং ডুয়েল সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রামটা ড্র করা। এই কয়টাই আমার এই অধ্যায়ের ভিতরে আর বাকি আছে, আর কোনো কিছু আমার হলো বাকি নাই। কিন্তু আমাদের সময় আর আজকে নাই, সেজন্য আর কিছু বলতে পারবো না। এটা একদিনেই আমরা সম্পূর্ণ শেষ করে দিয়ে আমরা নতুন অধ্যায়ে, মানে হিসাব যেটা করি আমি, নতুন অধ্যায়ে হিট ইঞ্জিনে আমরা চলে যাব। এটা পড়াতে পারবো আমরা এক লিঙ্কে, আর এক লিঙ্ক আমরা হিট ইঞ্জিনের প্রয়োজনীয় সূত্রাবলী এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে দিয়ে ওটা করতে পারবো। ঠিক আছে? তো ধন্যবাদ আজকের জন্য। এতক্ষণ ধরে যা যা পড়ালাম সেগুলো বুঝতে পারছেন কিনা সেই সম্পর্কে আমরা 7-8 মিনিট ধরে
কথা বলবো, বলেন। স্যার ভাই আমি একটা বিষয় একটু এলোমেলো হচ্ছে আমার, মানে ঠিক হয় আবার হয় আর কি, প্রসেসের একটা বিষয়। কথাটা অনেক স্লো আসতেছে, কিন্তু ভালোভাবে বলতে হবে। বলতেছিলাম আমার প্রসেসের একটা বিষয় একটু এলোমেলো হচ্ছে। হ্যাঁ বলেন বলেন। সেটা হলো যে একটু আপনি এখন যে অঙ্কটা করলেন এখানে একটু যদি অঙ্কটা দেখাতেন আমি একটু ডুয়েল সাইকেলের অঙ্কটা বলেন বলেন। করলেন অঙ্কটা একটু দেন। হ্যাঁ এই অঙ্কটাতে আপনার এই যে ফর আইসেন্ট্রপিক কম্প্রেশন যে প্রসেস P2/P1 ইকুয়াল V2/V1, এই ইয়েটা আর ঠিক প্রথমে আপনার 5 নাম্বার একটা অঙ্ক করাইছিলেন একটু আগে, 5 নাম্বার এখানকার পেজ কথাটা আগে নাম্বার বলেন, হচ্ছে 16। সবগুলো কথা একবারে বলেন না, এখানকার কথাটা লিখে আগে নিন। বলেন, তারপরে কথাটা বলতেছি। এখানে কি কথাটা বলেন? আচ্ছা দুইটা 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 একই রকম তো ওই জন্য বলতেছিলাম। আপনি এখানে যেমন কথাটা বলেন, এখানে তারপর ওখানে কম্পেয়ার করবেন। আইসেন্ট্রোপিক আগে এখানকার প্রসেস, কথাটা, মানে এটা এখানকার একটু কোশ্চেনটা আমাকে করেন। আরেকবার একটু দেখা, মানে সূত্র। আচ্ছা ঠিক আছে এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি, এখানে যেমন এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন যে প্রসেসটা, এখানে এই সূত্রটা আমাকে একটু দেখাই দিন। এখানে কি সূত্র দেখাবো তাই বলতেছি, কি সূত্র দেখাবো? এখানে সূত্র তো দিয়েছি আমি। এ- এটা একটু আমার একটু এলোমেলো হয় যে এই সূত্রটা আমি কেন বসাচ্ছি বা এরকম। কেন বসাচ্ছে? সাইকেল থেকে বসাচ্ছে। এই যে 1 থেকে 2, এই যে এইটা, এই যে এইটা কি প্রসেস? এটা 1 2, এটা কি প্রসেস? আপনার কাছে প্রশ্ন করব, আপনি অ্যান্সার দেবেন, বলেন এটা কি প্রসেস? ডুয়েলের আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক কম্প্রেশন মানে কি? যে আর এটি রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস, আর এস রিভার্সিবল টেম্পারেচার প্রসেস। এই যে এই প্রসেসে প্রেসার এবং ভলিউমের ভিতরে যে সম্পর্ক, প্রেসার এবং ভলিউমের ভিতরে যে সম্পর্ক, P2/P1 ইকুয়াল V1/V2 পাওয়ার গামা। মানে ওই যে প্রসেসের যে একটা চার্ট দিয়েছিলেন এটা তো মূলত ওখান থেকেই তো আসছে নাকি? মানে ওখান থেকে আসে নাই, মানে এটা আমি প্রমাণ করে যে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, একটা প্রমাণ দেখাইছিলাম। ওই প্রমাণ থেকে আমি চার্ট তৈরি করে এলাম, ওই চার্ট থেকে তারপর এখান থেকে এসছে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে ওইটাও মনে হয় একই ভাবেই হবে, সেম সেম টাইপের, তো ওই জন্য বলতেছিলাম। ঠিক আছে। মানে এইটা আমি বিভিন্ন সময় বিভিন্ন লিখতেছি, এক সময় লিখতেছি যে হয়তোবা আচ্ছা V1, আমি এটাকে বারবার বুঝালাম কিন্তু যে ফ্রি বিষয়টা আপনারা, মানে আমি বুঝি না, মানে আমি কি যখন কথা বলি তখন কি আনমনা হয়ে থাকেন কিনা? আমি এই যে মানে পাওয়ার, এটা চিত্র দেখে বুঝতে হবে। এই যে পাওয়ারটা যখন হলো আমি এই ভলিউমকে যখন ফ্রি করে দেবো, তাহলে এই দিকক্ষণ হয়ে যাবে 1/গামা। এগুলো কিন্তু আমি বলছিলাম, এবং কিভাবে 1/গামা হয় এগুলো কিন্তু বলছি। হ্যাঁ, আর এটা আপনাকে বুঝতে হবে যে এটা কোন প্রসেসের কথা লিখতেছে, যে এই যে রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস, যে আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। তো এটা থেকে আমি ওই চার্টে যে দেখাইছিলাম, তো সেই চার্ট থেকেই কিন্তু এই কথাগুলো সবগুলো কিন্তু এসছে আমার কথাটা, বুঝছেন? চার্টে কিন্তু বিস্তারিত কথাবার্তাগুলো কিন্তু আমরা আলোচনা হচ্ছে করছিলাম, যে প্রসেসের যে চার্টটা আমাদের, প্রসেসের চার্টে কিন্তু বিস্তারিত ওখানে আলোচনা করছিলাম, কিভাবে মনে রাখবেন, আর এরপরে কিভাবে রিলেশন গুলো আসলো, সেই রিলেশন গুলো কিন্তু আমি অলরেডি কিন্তু হচ্ছে বলছিলাম, যে কিভাবে এই রিলেশন গুলো হচ্ছে এসছে।
দেখেন কিভাবে রিলেশন গুলো এসেছিল, যে রুদ্ধ তাপীয় পক্ষে রিভার্সিবল অর্থাৎ পিভি পাওয়ার গামা। তো এখানে টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক, টেম্পারেচারের সাথে প্রেসারের সম্পর্ক, প্রেসারের সাথে হচ্ছে ভলিউমের আছে সম্পর্ক। ও ভাই আপনি যে ওখানে হলো P2 বাই হলো P1 দিয়েছেন, এই প্রশ্ন কি করবেন? P1 বাই P2 দিয়েছি, হ্যাঁ এই একই কথা এগুলো, হ্যাঁ এই জিনিসগুলো মানে বোঝার চেষ্টা করেন। P1 বাই P2 আছে, আমি এখানে দিলাম, মনে করেন যে এখন P2 বাই আছে P1, হ্যাঁ ইকুয়াল দিলাম আমি, তাহলে এর ভিতরের অংশ পরিবর্তন করে দিলাম V1 বাই V2 আছে, V1 বাই V2। তাহলে আর কোনো সমস্যা নেই। দেখেন এখানে ঠিক V2 আছে। বাই V1 ছিল, এখানে V1 বাই V2। আপনি যদি আবার মনে করেন যে না এদিক করে উল্টাবেন, এদিক করে উল্টাবেন না, তখন এটা আবার হয়ে যাবে, তখন হলো এখানে যদি 2 রাখেন আর এটা যদি 1 রাখেন, তাহলে এটা হচ্ছে 1 বাই গামা। ঠিক আছে, এত কিছু মনে করেন যে মানে গিজিবিজি করে না বোঝার ক্ষেত্রে আপনি এইটাই সবসময় মনে রাখবেন যে এখানে 1 বাই 2, বাম পাশে সবসময় 1 বাই 2 রেখে ভলিউম সম্পর্ক হচ্ছে V2 বাই V1 পাওয়ার গামা। এটা মনে রাখতে পারলে বাদ বাকি সবগুলো কথা আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, জি জি আর আর মানে আর কোনো প্রশ্ন আছে? জি মানে ঠিক আছে। জি জি জি, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকার কথা না, বাদ বাকি কথা আমরা ইনশাআল্লাহ ইয়ে করব। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে আরো প্রবলেম বের হবে, যত পড়বেন তত প্রবলেম হবে। পড়বেন না প্রবলেম হবে না। সাইকেল নিয়ে রাস্তায় বের হবেন, সাইকেলে অ্যাক্সিডেন্ট করবেন, আস্তে 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 পড়ে যাবেন, উঠবেন পড়বেন, উঠবেন পড়বেন, তখনই কিন্তু শিখে যাবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। তো আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আর আপনারা তো দেখি তো ভিডিও দেখেন না আপনারা। আমি ভিডিওগুলো যে জানেন, এটা আপনাদের ক্লাস শেষ করার পরে 20 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে এগুলো আপলোড করে দিতে এবং এগুলো সাজিয়ে দিতে। আপনারা তো এগুলো দেখি না, বুঝি না আছে সাজান না কেন, মানে দেখেন না কেন? কারণ আপনারা ওখান থেকে দেখলে আমি বুঝতে পারি যে আপনারা দেখছেন কি না দেখছেন। ঠিক আছে, ওকে ফাইন, আমাদের হাতে আর সময় নেই, তাহলে আমরা রেখে দিলাম আজকে এখানকার মতো। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আজকে তাহলে রাখি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ। খুদা হাফেজ। ইনশাআল্লাহ ভালো থাকবেন।